একদম প্রথমে শুরু হবে তেলাওয়াত দিয়ে আয়াত আদব সহ তেলাওয়াত পরে মালফুজাত আল্লাহওয়ালাদের মালফুজাত ওখান থেকে কিছু তালিম হবে। 3 নম্বরে এই সূরা কেরাতের মশক প্রত্যেকটা টাইম থাকবে 10 মিনিট করে। 3 নম্বরে কি সূরা কেরাতের মশক। 4 নম্বরে উযু নামাজ এগুলোর মশক। ওখানে সেটা হলো তেলাওয়াতের মশক, সেটা হলো আমলের মশক। 4 নম্বরে আমলের মশক। 5 নম্বরে দিক নির্দেশনামূলক কিছু বয়ান এবং দোয়া। 5 নম্বরে দিক নির্দেশনামূলক দোয়া লিখে রাখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেক কাজে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, চাই নেয়ামতে থাকি চাই মুসিবতে থাকি, চাই নেয়ামতে থাকি চাই মুসিবতে থাকি। আলহামদুলিল্লাহ জবান থেকে ছুটতে পারবে না। হাদিসের মধ্যে আসছে আজাবুল লিল মুমিন, আল্লাহর হাবিব বলতেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক। কেন আশ্চর্যজনক? ইন আসাবাহু খায়রুন, যদি সে নিয়ামত পায়, হামিদাল্লাহ ওয়া শাকার, আল্লাহর হামদ করে এবং শুকর গুজারি কৃতজ্ঞতা প্রকাশ করে। নিয়ামত পাইলে হামদ করে, সুবহানাল্লাহ হামদ, আলহামদুলিল্লাহ হামদ, এরা করে। আর আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে। কৃতজ্ঞতা কি? ওই নিয়ামতটা আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার করা। কৃতজ্ঞতা কি? ওই নিয়ামতটা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, দ্বীনের সাহায্য করার জন্য ব্যয় করা। আল্লাহ আপনাকে ছেলে দিছে, আলহামদুলিল্লাহ বললেন, যে চোখ কান ফুটল সেন্ট জোসেফে দিয়ে দিলেন খ্রিস্টানদের স্কুলে। এটা কি শুকরিয়া হয়েছে? আপনি বেঈমান বানানোর জন্য তাকে সেন্ট জোসেফে দিয়ে দিচ্ছেন, সেন্ট পলে দিচ্ছেন, সেন্ট তেরেসায় দিচ্ছেন। এটা তো বেঈমান বানাবে। এখানে এগুলো বেঈমান বানানোর কারখানা। এই হাদিসে বলা হইতেছে নিয়ামত পৌঁছলে কি করে? হামদ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আবার যদি করে মুসিবত পৌঁছে তখন কি করে? তখনও হামদ করে এবং সবর করে। তাহলে দুবার হামদ আসে না? নিয়ামতে থাকলে হামদ, ওই হামদের সাথে শুকর। আর কোন বিপদ আপদে থাকলে কি? হামদ, কিন্তু এই হামদের সাথে সবর। প্রশ্ন, তাহলে হামদ কিসের করলাম? হামদ এটার করলেন যেটুক পেরেশানি আপনার হয়েছে, এর থেকে বেশি হইতে পারত না? আপনার এক পাও ভেঙে গেছে, আর এক পাও দিয়ে তো লাঠি ভর দিয়ে যেতে পারতেন, তো দুনো পাও ভেঙে যেত? পারত না? যা ঘটছে তার থেকে মারাত্মক হইতে পারত কিনা? ওটা তো হয় নাই। এর জন্য কি করতে হবে? হামদ করতে হবে। আপনার আব্বা আম্মা একজন মারা গেছে, আল্লাহ দুজনকে নিয়ে যেত,
গাড়িতে করে যাইতেছিল প্রাইভেট কারে, অ্যাক্সিডেন্ট হয়ে দুজনই মরে গেছে। যা ঘটে এটাকে ছোট মনে করতে হবে, যে আল্লাহ এর থেকে বড় মুসিবত থেকে আমাকে মুক্তি দিয়েছে। তাহলে কি করতে হবে? হামদ করতে হবে। আপনার জ্বর হয়েছে, মুখ বেজার করে রয়েছেন, হামদ করেন। হাসপাতালে যাই দেখেন আপনার থেকে কত মারাত্মক মারাত্মক রুগী সারা শরীর আগুনে পুড়ে গেছে, আর আপনার জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর হয়েছে কি হয়েছে? একবার জ্বর হলে 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। একটা জ্বরে 12 বছরের গুনাহ মাফ হয়। এই জন্য কোন অবস্থাতেই মুমিন দুঃখিত থাকতে পারে না। তার নজরে প্রত্যেকটা মুসিবত নেয়ামত। মুমিনের নজরে প্রত্যেকটা মুসিবত, মুমিনের নজরে প্রত্যেকটা মুসিবত কি? কারণ ওই মুসিবতের প্রতিদানের দিক যখন নজর করবে, ওই মুসিবতের সবের দিক যখন নজর করবে, তখন দেখবে যে আমি 3 দিন জ্বরে পড়েছিলাম, কিন্তু আল্লাহ আমার সব দিতে কয় বছরের? 12 বছরের। তো 12 বছর একটা না ইবাদত করা কি সম্ভব? ওটা যখন চিন্তা করবে, ওটা যখন চিন্তা করবে, তাহলে এই জ্বরটা হালকা হয়ে যাবে না? পরেশানি কমবে না? কমবে কিনা? যে কোনো মুসিবত, বাচ্চা মরে গেছে, কষ্ট তো লাগবেই, নবীজির চোখ দিয়েও পানি আসছে, লাগবেই। কিন্তু যখন আপনি মনে করবেন যে এই বাচ্চা হাসরের ময়দানে আল্লাহর দরবারে জোরদার সুপারিশ করবে, হালকা না, জোরদার সুপারিশ করবে, করে বাপ মাকে বেহেশতে নিয়ে যাবে, তখন এই মুসিবতটা মুসিবত মনে হবে তো নেয়ামত মনে হবে। এই জন্য আমাদের মুখের থেকে হামদের জন্য, আল্লাহর প্রশংসার জন্য কোন অবস্থায় না ছোটে। কথা বুঝে দিবাসি? আমাদের অনেকের বদ অভ্যাস আছে, কেমন আছেন ভাই, আর কোয়েন না, কোন রকম আদামারা হয়ে আছে। এই কোন কথা হল? এটা আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ হয়ে গেল। হামদ করেন। কারণ যদি সত্যি আপনি অসুস্থ থাকেন, জ্বর থাকে, রোগ থাকে, ওই ভাইয়ের কাছে দোয়া চান পরবর্তীতে। আগে কি করে নেন? আগে হামদ করে নেন, আগে আদামরা করেন না, আগে মুখটারে বেজার করেন না। কারণ প্রশংসা করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, প্রশংসা না করলে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নিয়ে দেয়। খাইতে বসছেন, দাওয়াতের খানা, বলেন ভাই কাবাব তো অনেক খাই, টিকিয়া কাবাব, তো আপনার ঘরেরটা তো একটু স্বতন্ত্র মনে হচ্ছে, যাতে অন্যরকম মজা মনে হচ্ছে। এটা কইলে কি হবে জানেন? বাড়িওয়ালাই তো চাচার জন্য আর এক পিস লয়, তোর চাচার জন্য আর এক পিস, এই যে শকর করলেন, সাথে সাথে আল্লাহ নেয়ামত কি করলো? বাড়াইয়া দিল, সাথে সাথে, দেরি নেই। আর যদি মুখ ব্যাখ্যা করেন, এগুলো কারেন্টই পাকাইছেন আপনি, এগুলো কোনো খাওয়ার যোগ্য? যে করে সামনে ছিল ওটাও কি, ওটাও লয়ে দেবে। এই জন্য আমার আজকের বয়ানের সারমর্ম এই, মুসিবতে থাকবো আমরা অনেক সময়, কিন্তু ওইটা আগে জাহির করব না, আগে প্রশংসা করে নিব। আগে কি? তারপরে দোয়া চান। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখতেছি, আমার লিখিত একটা বই বারবার পড়ার জন্য, আমার লিখিত একটা বই বারবার পড়ার জন্য
আপনাদের খেদমতে আবেদন রাখতেছি। বইটার নাম কি? বালা মুসিবত ও বিপদ আপদে সান্ত্বনা ও পুরস্কার। বইটার নাম হলো বালা মুসিবত ও বিপদ আপদে সান্ত্বনা। সান্ত্বনা কে দিছে? আল্লাহ। ও পুরস্কার। এটা পড়ে দেখেন, আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হবে। কি পয়দা হবে? মহব্বত পয়দা হবে। আর প্রিয় ব্যক্তির হাত থেকে যদি কিছু তিতা আসে, তিতা মনে হয় না। কি মনে হয় না? তিতা মনে হয় না। দুধ দেওয়া গায়ের লাঠিও ভালো। লোকমান হাকিম তো একজনের গোলাম ছিল, কিন্তু ওরা সাংঘাতিক জ্ঞান গরিমা ছিল, মালিককে খুব ভালোবাসত। একদিন বাগানে দেয় একটা ভালো খরবুজা উঠাইছে, উঠায় সিলে 70 টুকরা বানাইছে। কয় টুকরা? বলে মালিকে একটা একটা করে ওনার মুখে দিছে আদর করে, আর উনি খাইছে। 69 টুকরা ওনারে খাওয়াইছে, আর একটা টুকরা নিজে খাইছে। তোমাদের খাওয়াইলাম কতটুকু মজাদার, আমার তো দেখার দরকার আছে। খায় ওনার অবস্থা কাহিল। ঘটনা চক্করে এই খরবুজাটা পড়ে গেছে তিতা, এত তিতা উনি এক পিসও খাইতে পারতেছে না। আর লোকমান হাকিম খাইছে কত পিস? একটুও মুখ পাকা করে নাই। তখন ইনি প্রশ্ন করলেন, তুমি আমার কইবে না যে স্যার এটা খাওয়ার যোগ্য না? কি খেলাই দিচ্ছেন, খাওয়ার যোগ্য না? কইবে না খাওয়া যায়? আমি তো এক পিস খাইতে পারলাম না। উনি বলেন, জনাব আপনার হাত দিয়ে কত নেয়ামত আমি ভোগ করছি, অগণিত। সেই হাত দিয়ে আজকে একটু তিতা আসতেছে। এখন যদি আমি অসন্তুষ্টি জাহির করি তাহলে বড় নাশুকরি হবে। বড় যে এই হাত দিয়ে এত নেয়ামত ভোগ করলাম, সেই হাত দিয়ে আজকে একটু তিতা আসতেছে, আমি খুশি খুশি খাই নিচ্ছি। আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়ে ডুবাই রাখছে। এর মধ্যে টুকটাক যদি আমাদের মর্তবা বৃদ্ধির জন্য, জান্নাতে পজিশন বৃদ্ধির জন্য বালা মুসিবত আসে, তো মনে করেন একটু তিতা আসছে। কোন হাত দিয়ে? যে হাত দিয়ে কোটি কোটি নেয়ামত আসছে, সেই হাত দিয়ে একটু তিতা আসছে, তো মুখ দেখা করে চলে যাবেন না আল্লাহ শুকরিয়া করবেন? আল্লাহ তৌফিক দান করুন।